অনুপ্রেরণীয় শিক্ষণীয় একটি গল্প। একবার একজন ধনী মহিলা একজন মানসিক ডাক্তারের কাছে যায় এবং অভিযোগ করে যে আমার মনে হয় আমার পুরো জীবনটা অর্থহীন ও শূন্য। এই কথা শুনে ডাক্তার তার অফিসে একজন বৃদ্ধ মহিলাকে ডাকলেন। তিনি সেই বৃদ্ধ মহিলাকে ধনী মহিলার সাথে পরিচয় করিয়ে দেন। ডাক্তার বললেন, ইনি হলেন ম্যারি, যিনি অফিসের মেঝে পরিষ্কার করেন। আমরা জানবো তিনি কিভাবে নিজের জীবনটাকে সুখী করেছেন। আপনাকে যা করতে হবে তা হলো তার কথা মনোযোগ সহকারে শুনতে হবে। বৃদ্ধ মহিলা চেয়ারে বসে তার গল্প বলতে শুরু করলেন। 3 মাস আগে আমার স্বামী ম্যালেরিয়া মারা যায় এবং 3 মাস পরে আমার একমাত্র ছেলে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আমার বেঁচে থাকার কিছুই ছিল না এবং আমার কাছে জীবনটা অর্থহীন মনে হতো। আমি ঘুমাতে পারতাম না, এমনকি কিছু খেতেও পারতাম না, হাসতেও ইচ্ছে করতো না। এমনকি আমি জীবনকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলাম। তারপরে একদিন আমি একটি বিড়ালছানা দেখতে পেলাম যে আমি যখন কাজ থেকে বাড়িতে আসছিলাম সে আমাকে অনুসরণ করছিল। যখন আমি সেই বিড়াল ছানাটিকে দেখি তখন তার জন্য আমার মায়া লাগে। বাইরে ঠান্ডা ছিল, তাই আমি তাকে ঘরের ভিতরে নিয়ে আসি এবং তাকে কিছু দুধ পান করতে দিই। বিড়াল ছানাটি ক্ষুধার্ত ছিল, সবটুকু খাবার খেয়ে নেয় এবং আমার পায়ের কাছে বসে মাথা ঘষতে থাকে। বিড়াল ছানাকে খুশি দেখে আমি প্রথমবারের মতো হাসলাম। তারপর আমি ভাবলাম, যদি একটি ছোট্ট বিড়াল ছানাকে সাহায্য করা আমাকে হাসাতে পারে তাহলে হয়তো অন্যদের জন্য কিছু করা আমাকে খুশি করবে। সেদিন থেকেই আমি কারোর জন্য ভালো কিছু করার চেষ্টা করি। অন্যদের সাহায্য করা এবং তাদের খুশি দেখে আমি আনন্দ উপভোগ করি। আর এভাবেই আমি আবার খেতে, ঘুমোতে আর হাসতে শিখে গেলাম। এই কথা শুনে ধনী ভদ্রমহিলা কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন যে কেন তিনি এত খালি অসুখী বোধ করেন। টাকা ছাড়া এমন সব কিছু আছে যা দিয়ে সুখী হওয়া যায়। গল্পের নৈতিক, অন্যদের সাহায্য ও সহানুভূতি করার মধ্যেও জীবনে সুখী হওয়া যায়। একটি সুখী ও পরিপূর্ণ জীবন করার জন্য আমাদের অন্যদের জন্য কিছু করা এবং তাদের মুখে হাসি ফোটাতে কিছু না কিছু করে যাওয়া উচিত।